নমস্কার, আমি শ্রীপিতা। আপনারা দেখছেন শ্রীপিতাস রেসিপি। আজকের রেসিপি চিকেন পাস্তা। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে গোলমরিচ আর নুন মাখিয়ে নেব। খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এটিকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এর ফাঁকে আমরা পাস্তাটা বয়েল করে নিই। প্যানটা গরম করে তার মধ্যে জল দিয়ে দিলাম। জল গরম হলে আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে নেবেন। তারপর খুব অল্প পরিমাণে তেল দিয়ে নেব, কারণ তেলটা দিলে পাস্তাটা খুব সুন্দর বয়েল হবে, একে অপরের সাথে লেগে যাবে না। তেল আর নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর জলটাকে ফোটার জন্য ওয়েট করতে হবে। জলটা ফুটে গেলে তার মধ্যে আমরা 1 কাপ পাস্তা দিয়ে দেব। আমরা এখানে পাস্তাটাকে 90% বয়েল করে নেব। আর পাস্তাকে কখনোই ঠান্ডা জলে ধোবেন না, কারণ পাস্তার স্বাদ নষ্ট হয়ে যায়। এবার চিকেনটাকে ভেজে নেওয়া যাক। প্রথমে কড়াতে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে আমরা চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনটাকে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার চিকেনটাকে তুলে নেব। চিকেনটা এর থেকে বেশি ভাজবেন না, এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এরপর একটা পাত্রে আমরা ডিম ফাটিয়ে নেব। ডিম ফাটানোর পর তাতে গোলমরিচ ও নুন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটাকে তুলে নিলাম। কড়াতে তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হলে তাতে আদা ও রসুন কুচি দিয়ে দিলাম। আদা ও রসুন কুচি অল্প ভাজা ভাজা হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তাতে গাজর কুচি, বিনস কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। দেখবেন সবজিগুলো যেন খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায়। এরপর ওই সবজিগুলোতে পাস্তাটা দিয়ে দিলাম। এটির মধ্যে নুন, গোলমরিচ, অরিগানো
মিক্স হার্বস, চিলি ফ্লেক্স, অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস, ও সয়া সস দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তাতে ভাজা চিকেন ও ভাজা ডিমটা মিশিয়ে দেব। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে একটু ফ্রাই করে নেব। দেখুন পাস্তাটা একদম রেডি এবার পরিবেশন করার জন্য। দেখলেন তো কত সহজে চিকেন পাস্তা বানিয়ে নেওয়া যায়। তাহলে এবার আপনারাও বাড়িতে ট্রাই করুন। ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রান্নাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।